শুভ সকাল। একটা শীতের সুন্দর ঝলমলে দিনের থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তা দেখো, রকমারি সবজি তো আজকে বাজার থেকে চলে এসছে, তাই সেই রান্নাবান্না করবো বলেই তোড়জোড় চলছে। আর এদিকে আছে সর্ষে ফুল, আমার খুব পছন্দের একটা জিনিস। এটা তোমরা কে কে সর্ষে ফুলের বাটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো। সর্ষে ফুলের বড়া তো অনেকেই খেয়েছো, কিন্তু বাটা কে কে খেয়েছো কমেন্ট করো। এটা কিন্তু খুব টেস্ট হয় খেতে। এখন আমার ছোটো বাবাটা ঘুমাচ্ছে, তা ভাবছি ও ঘুমাতে ঘুমাতে সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো। আজকে খুব অল্প রান্না হচ্ছে। সকালে রান্না হয়েছে, সকালের খাওয়া দাওয়া সেরে ফেলার পরে দুপুরের মতন রান্না করছি। এখানে আছে চিকেন করছি, আর তোমরা তো দেখলে বাজার থেকে সর্ষে ফুল আনা হয়েছে, সেটাই বাটা করব। ব্যাস এইটুকুই রান্না। আসলে ছেলেকে নিয়ে মাঝে মাঝে হয়ে ওঠে না ভাগে ভাগে রান্না করা, যখন সম্ভব হয় তখন করি। তো আজকে দুই রকমই, এর থেকে আর বেশি কিছু পেরে উঠবো না। ইচ্ছে থাকলেও মাঝে মাঝে উপায় থাকে না। ভাবি দু এক সময় না 2 থেকে 3 পদে রান্না করব, কিন্তু সেটা তো সম্ভব হয় না বাড়িতে ছোট বাচ্চা থাকলে। আরও যদি বাড়িতে ধরার মতন কেউ না থাকে, সেটা যে কতটা সমস্যা যারা একা ঘরে বাচ্চা মানুষ করে, সেটা তোমরা খুব ভালোভাবেই জানবে। তা আমারও ঠিক একই অবস্থা। দেখো, রান্না করতে করতে বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে, আর এনাকে ঘুম পাড়াতে আসতে হচ্ছে। রান্নাঘরে যাচ্ছি আর আসছি, এই করে আজকে রান্নাটা সারতে হয়েছে। কোনো মতেই তাকে আর ঘুম পাড়াতে পারলাম না। এদিকে রান্না নিয়ে তো বসে থাকলে হবে না, একা ঘরে তো আমার রান্না শেষ করতেই হবে। তা ভাবলাম ওকে কোলে নিয়েই রান্নাটা সারি। আর ও দিদিও ঘুমাচ্ছে। ও দিদি আসলে পড়া নেই আজকে। পড়া থাকলে সকাল সকাল উঠে যায়, যেদিন পড়া থাকে না আগের দিন রাত্রে বলে তো রাখে যে আমি কিন্তু সকালে তাড়াতাড়ি উঠবো না। এ কারণে ওকে আর ডাকি না। ও দিদি জেগে থাকলে আমার অসুবিধা হয় না, ও দিদি ধরে থাকে। মেয়ে থেকে মা হয়েছি, সব রকমভাবে তো কাজের অভ্যাস করতেই হবে। সেই সন্তান ঘুমিয়ে থাকুক আর জেগে থাকুক, যখন যেমন তখন তেমন, এইভাবেই না সারাদিনের কাজ আমাকে শেষ করতেই হবে। আর এদিকে দেখো, আর একজন মায়ের কোলে উঠে বেশ দিব্যি ঘুমাচ্ছে। আর বিছানাতে ঘুমাতে খুব কষ্ট হচ্ছিল, বিছানাতে তার একদমই ঘুম আসছিল না। আসলে মায়ের কোলে যে ঘুমটা হয় না, সেটা বিছানায় হয় না, এটা যেন খুব ভালোভাবে বুঝে গেছে। এই সময়গুলো সত্যি আর ফিরে আসবে না। এই যে ওকে কোলে করে নিয়ে রান্না করা, আমি সত্যি কখনো বিরক্ত হই না, আমি চাইও না কখনো বিরক্ত হতে। এভাবে কাজ করতে আমার হাজার কষ্ট হলেও কষ্টের মাঝে না একটা আনন্দ খুঁজে পাই। বিয়ের আগে মাকে কোনো সময় বিরক্ত করলে মা বলতো, মা হও তখন বুঝবি কতটা কষ্টের। এখন সত্যি বুঝি কতটা কষ্টের। কিন্তু এখন মাকে বলতে ইচ্ছা করে, হ্যাঁ মা, মা হওয়া খুব কষ্টের, কিন্তু এর সাথে যে অনেক আনন্দ জড়িয়ে আছে, অনেক খুশি জড়িয়ে আছে। যে খুশি আমাকে কোনো কিছুর মধ্যে আমি পাই না, যেটা আমার সন্তানদের মধ্যে। যে খুশি, যে আনন্দ, সন্তানের ভালোবাসার কাছে পৃথিবীতে সব কিছুই তুচ্ছ। তোমাদের সাথে আজকে রান্না করতে করতে অনেক গল্প করলাম। তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। কোনো যদি ভিডিওতে ভুল ত্রুটি হয়, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দিভাইয়ের দিকে তাকাতে হবে না, আমার দিকে তাকাও, শুনছো? দিভাই 10টার সময় ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে। ভাইয়ের মুখে ওই যে ব্রাশের এগুলো ছিটে আসতে পারবে, বিছানা থেকে নেমে কর বাবা। এই যে আমার দিকে তাকাও, ও 10টার সময় ঘুম থেকে উঠেছে, ও 10টা বাজে ঘুম থেকে ঘুম ভেঙেছে। আর তুমি দেখে দেখে রান্নার টাইমটাই উঠে যাও, বুঝতে পারছো? রান্নার টাইমটাই টয়লেট হয়েছে, দেখ তোর দিকে দেখছে, দেখ অন্যদিকে আর নজর নেই। এদিকে যে মা বসে আছে, তার কি কোনো খেয়াল আছে? তোমার কি দেখতে ইচ্ছা করছে শুধু দিভাইকেই? আবার দিভাই, হ্যাঁ দেখ বাবা তোকে দেখছে, দেখ বাবাই, তুমি দিভাইকে দেখছো? দেখছো দিভাইকে? সোনা, ও সোনা, দিভাইকে দেখছো তুমি? ঠান্ডা
তোকে বললাম না সোয়েটারটা পর আগে। এই যে এইখানে মাও বসে আছে, শুধু মায়ের দিকে না তাকিয়ে দিভাইয়ের দিকে তাকাচ্ছ।